আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে নিয়ে আমি চলে আসলাম আমার নতুন ব্লগে। দেখেন এখানে আমাদের এলাকার ছেলেপেলে সব মাছ ধরছে একটা পুকুরে আর কি। পুকুরটা অনেকদিন হয়ে যাওয়ার কারণে পরিত্যক্ত হয়ে যাওয়ার কারণে পুকুরে অনেক পানা জমেছে, এই জন্য তারা পানা সাফ করছে আর মাছ ধরছে। আমার ভিডিওর সাথে থাকুন, আপনারা দেখানোর চেষ্টা করি তারা কিভাবে মাছ ধরে। দেখুন সবাই কেমন মজা করে একসঙ্গে মাছ ধরছে। আসলে গ্রামের পরিবেশে এমন একসঙ্গে মাছ ধরার মজাই আলাদা। আপনারা যারা গ্রামের পরিবেশে থাকেন তারাই শুধু বুঝবেন এর মজাটা কি। মাছ ধরার থেকে সবাই পানা সাফ করায় ব্যস্ত বেশি, কারণ দেখতেই পাচ্ছেন পুকুরে অনেক বড় বড় পানা। এই পানার ভিতরে মাছ ধরতে তাদের খুব সমস্যা হচ্ছে, এই জন্য তারা আগে পানাটাই সাফ করে নিচ্ছে। এই পুকুর 8 থেকে 9 মাস আগে টোটাল একদম পরিষ্কার করে মাছ ধরা হয়েছে, কিন্তু পানা এবার অতিরিক্ত বড় হয়ে যাওয়ার কারণে পানা পরিষ্কার না করে মাছ ধরতে নেমে পড়েছে। এতে হয়তোবা তাদেরই একটু কষ্ট হচ্ছে, কিন্তু এই মাছ ধরার উদ্দেশ্যে যে আবার আমরা সবাই মিলে একত্রিত হয়ে এমন মজা করতে পেরেছি, এটাই বা কম কিসের। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যেন আমাদের প্রত্যেক বছর এমন করে কোনো না কোনো ওসিলায় আমরা সবাই একত্রিত হতে পারি। এরা কত কষ্ট করে মাছ ধরছে, আর এরা দেখুন জিয়েল মাছের কাঁটা খাওয়ার ভয়ে নামছেই না কেউ। আপনারা যারা গ্রামে থাকেন তারা অবশ্যই কোনো না কোনো দিন এমন করে মাছ ধরেছেন, কিন্তু জিয়েল মাছের কাঁটা খান নাই এমন লোক ঠিক অনেক কমই আছে। আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের সকলের ছোটবেলার স্মৃতি মনে পড়ে যাবে। পানাগুলো অনেক বড় থাকার কারণে তাদের মাছ ধরতে অনেক অসুবিধা হচ্ছে। এখানে বনরা জাতের অনেকগুলো মাছ আছে, শোল মাছ, টাকি মাছ, কই মাছ, জিয়েল মাছ। জিয়েল মাছের নাম মুখে নিতে নিতে জিয়েল মাছ একটা মিরাজকে কাটা মেরে দিল। দেখতেই পাচ্ছেন হাতটার অবস্থা কি করেছে। তার হাতে অনেক রক্ত বের হচ্ছিল, যার কারণে সে মাছ ধরা বাদ দিয়ে উঠে চলে এসেছে উপরে। এখন সে বাসায় গিয়ে প্রাথমিক ট্রিটমেন্ট নিবে। তার হাত ব্যথায় খুব অবশ হয়ে যাচ্ছিল। এখন যদি প্রাথমিক চিকিৎসাটা না নেওয়া হয় তাহলে তার হাতে অনেক প্রবলেম হতে পারে, এমনকি শরীরে জ্বরও আসতে পারে। যাই হোক, তারা কোনো কিছুর পরোয়া না করে তারা মাছ ধরার যুদ্ধটা চালিয়ে যাচ্ছে। আর এই যুদ্ধের ময়দানে তাদের অস্ত্র শুধু একমাত্র তাদের শ্রম। এই যে আমাদের ডক্টর কাউসার মুখে মাস্ক পরে আসছে, আশরাফুলের সাথে কিছু সৌজন্য সাক্ষাৎ করছে ডাক্তার। এখানে রুগী আছে 2-3টা, তো আমরা কাউসারের সাথে যাই কথা বলি। আমাদের ডাক্তার কাউসার, দেখ এই যে আমাদের কাউসার ডাক্তার সাহেব পর্যবেক্ষণ আসলো রোগীদের। রোগী কিরা হাত তোলো, হৃদয় হাত তোল, ডাক্তার আইছে। মিরাজ হাত তোল, ডাক্তার আইছে। ডাক্তার এখন আমাদের টিপস দিচ্ছে। টিপস কি ছিল জানো? রসুন আর সরিষার তেল গরম করে নিতে হবে। সোজা একটু যা দেখ, শোল পাইতে পারিস। এই দেখেন একটা কই মাছ, এই যে একটা কই মাছ। এই দেখেন এই কই মাছটা আর কি এখানে একা একা দৌড়াদৌড়ি করতেছে, আর আমাদের মাছ ধরা সব লোক এই দেখেন এখানে। এই হৃদয় দেখ, এখানে একটা কই মাছ বড়, এইটা উপরে এই যে কই মাছ, এই যে কই মাছ। যেখানে হাত দে, যেখানে হাত দে, দে। আচ্ছা হাত দে তুই, এই যে পাতা রেখে নে। হ্যাঁ
অনেক বড় কই মাছ পাপ্পু ধরে নিল। অরণ্য আসলে দাওয়াত খাইতে গেছিল, যার কারণে ও মাছ ধরতে আসতে পারে নাই। তো এখন দাওয়াত খেয়ে আসলো, এসে যে নেমে পড়ছে। অরণ্য নামি সারি একটা শোয়েল ধরা চাই। এখানে মাছ ধরার প্রতিযোগিতা চলছে, দেখা যাক কে মাছটা ধরতে পারে। বলতে বলতে হৃদয় একটা শোল মাছ পেয়ে গেল, আর সবাই মাছ ধরাতে ব্যস্ত হয়ে আছে। একটা শোল মাছ পেয়ে হৃদয় আসলে অনেক খুশি, সবাই অনেক খুশি। বলতে বলতে অরণ্য একটা কাঁটা খেয়ে গেল। অরণ্যই সে বাদ ছিল কাঁটা খাওয়ার, কিন্তু অরণ্যও কাঁটা খেয়ে গেল অবশেষে। এখন বলতে সবাই রুগী এখানে, সবাই একটি করে কাঁটা খেয়েছে, একটি দুইটি করে। শোল মাছের কাটা খেয়ে এই দেখেন হাতের কি অবস্থা। আপাতত মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া একসঙ্গে করে লাগিয়ে রেখেছে, যেন বিষ ব্যথাটা আর কি কমে যায়। এই জন্য এটা আর কি প্রাথমিক চিকিৎসা। পরবর্তীতে হয়তো বা ডাক্তারের কাছে যা ট্রিটমেন্ট নিবে। মাছ ধরা প্রায় শেষের দিকে। আসলে মাছ ধরাটাই বড় না, সকলে একত্রিত হয়ে এমন একটা আনন্দ উপভোগ করলাম, এটাই সারা জীবন মনে থেকে যাবে। আজ ভিডিওটি এই পর্যন্তই। সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।